2 বছর আমার কাছে অনেক গল্প এসেছে। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সময় নিই। সেই সময়ের জায়গাটায় যখন ম্যাচ করে গেল, প্রথমে বন্ধন বিশ্বাস, পাশাপাশি এমকে প্রোডাকশন। এবং এমকে প্রোডাকশনে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশে সমস্ত বড় বড় সিনেমা কিন্তু তাদের কিনে নেওয়া এবং তারা সেইভাবেই প্রেজেন্ট করে যাচ্ছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এবং আমি যখন একজন প্রযোজক হিসেবে ডেডিকেশন লেভেলটা দেখি যে না, সে কাজটাকে প্রাধান্য দিচ্ছে এবং এটার জন্য যা যা করা দরকার সেটাই সে যাচ্ছে। পাশাপাশি আমি তার অনেক কাজও দেখেছি। একজন নায়ক হিসেবে সে কিন্তু সফল। সেই সফলতা যখন বড় পর্দায় আসতে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এই গল্পটা এবং আমার কো আর্টিস্ট এবং আমার প্রোডাকশন এবং আমার ডিরেক্টর সবকিছু যখন আমার কাছে ভীষণ পজিটিভ মনে হয়েছে, তখনই আসলে আমি এই সিনেমার সাথে যুক্ত হই। আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি এত বেছে 2 বছর পর যেহেতু একটি সিনেমা করছি, অবশ্যই আমরা টোটাল টিম মিলে যেন সাকসেসফুলি কাজটা করতে পারি। সেই হিরো আপনাদের কাছে অলরেডি প্রুভড, তার সাকসেসফুলি অনেকগুলো সিনেমা আপনাদের সাথে শেয়ার করেছে, আপনাদেরকে ফেস করেছে। উনি একাধারে একজন নায়ক, পাশাপাশি উনি একজন প্রযোজক, সফল অভিনেতা এবং আমার এলাকার মানুষ আদর আজাদ এবং অপু বিশ্বাস, দুজনের নামও সর্বদেশ। বিষয়টা সত্যি খুব ভালো লাগার। সেটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া, কারণ আমি আবার দীর্ঘ 2 বছর পর একটি সিনেমা করতে যাচ্ছি। সেই সিনেমায় আমি ওনাকে আমার সহশিল্পী হিসেবে পাচ্ছি। এবং আমি আরো একটি খুব মানে লাকি বলবো, আমার বাপাশে যে নায়ক আছেন, যে মানুষটি পরীক্ষিত ছোট পর্দায়, বড় পর্দায় তাকে আমরা ওয়েলকাম করছি। কারণ আমি এবং আদর আমরা দুজনেই যেহেতু বড় পর্দার মানুষ, আমাদের শুরুটা বড় পর্দা দিয়ে। সো ছোট পর্দার একজন হিরোর সাথেও আমরা সে স্ক্রিনটা শেয়ার করব। আমি চাইবো আপনারা যারা এখানে প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ভাইরা যারা আছেন, আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের, আমি মনে করি আপনাদেরও। আমাদের একটি পজিটিভ নিউজ, পজিটিভ ভাইবস বাংলাদেশের লোকদের কাছে, বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে, সেই কাজটি আপনারা করবেন। এবং আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একটি কথা বলতে চাই, আমাদেরকে অবশ্যই বুলিং করবেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়, যে বুলিংটা দিয়ে যেন আমরা শিখতে পারি, কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এমকে প্রোডাকশনকে আমি ধন্যবাদ জানাবো, কারণ আপনারা জানেন বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু